আঁচ, উত্তেজনার আঁচ হাওড়াতেও, বারুইপুরের আঁচ হাওড়াতেও বিজেপি কর্মীদের বিক্ষোভ, অবরোধ, আর তা ঘিরে উত্তেজনা। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসা, তর্কাতর্কি। আর বারুইপুরের আঁচ গিয়ে পড়ল একেবারে বিধানসভার ভেতরে। সাম্প্রতিক অতীতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখা যায়নি, আজকে সেই বিক্ষোভ। স্পিকারের চেয়ার ছাড়ো এরকম স্লোগান, আর আবার কার্যবিবরণী ছিঁড়ে ফেলা হলো বিধায়কদের। দেখুন বিরোধী বিধায়কদের। আমরা জনপ্রতিনিধি, আমরা কথা বলবো না তো কারা কথা বলবে? ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন, সাসপেন্ড করে দিচ্ছেন। কোন চেয়ারের জন্য? কোন চেয়ার? আজকে 1 বছর বাকি ইলেকশন। আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে আমরা আমাদের একতরফা বিলগুলো পাস করে যাবো, সেটা আমরা চাই না। ওদের সুযোগ রয়েছে আসতে পারে, বড় একটা বিল আছে, সেই বিলে ওরা পার্টিসিপেট করতে পারে যদি ওদের ইচ্ছা হয়। বৃহস্পতিবার গরম বিধানসভা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে চলে পদ্ম বিধায়কদের বিক্ষোভ। বিধানসভা চত্বরে কাগজ ছেড়েও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। স্পিকারের পদত্যাগের দাবিতে চলে স্লোগান। এই ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে। সেদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যান বিজেপির 50 জন বিধায়ক, নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানসভার স্পিকার, তার এলাকায় বিরোধী বিধায়কদের হেনস্থার অভিযোগ। এ নিয়ে এদিন বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি। গতকাল বারুইপুরে কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো? কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো? কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো? কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে? স্পিকারের বিরুদ্ধে এদিন স্লোগানও তোলেন বিজেপি বিধায়করা। আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে, এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে। কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি। এরা জানে আমাদের যে রুলসে পরিষ্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না। কেউ মানে না মানলে পরে কত বলবো। বিজেপি বিধায়কদের বিক্ষোভ স্লোগান পাল্টা বসে থাকেন তৃণমূল। শাসক দলের বিধায়করাও স্লোগান দিতে থাকেন। চন্দ্রিমা ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন, বিজেপি বাংলা ছাড়ো, বিজেপির দম নেই, দম না থাকলে চেয়ারের দিকে আঙুল তোলা যায় না। সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। যে রাজনীতিটা এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাজনীতি। অর্থাৎ আমি শোবাজি কতটা করলাম, কতটা নিজের মুখ টিভিতে দেখালাম, মানুষের কথা বললাম না বললাম, সাম্প্রদায়িকতাকে টেনে আনলাম, ডিভিশনের রাজনীতি করলাম, আর নিজের পাবলিসিটি করলাম। মানুষ পাঠিয়েছে তাদের যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরতে, এই শোবাজি করার জন্য নয়। নিউজ 18 বাংলা। 26-এর বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টার্গেট 180টি আসন। 180টি আসন পাবে বিজেপি, এরকমটাই দাবি বিরোধী দলনেতার। আর ক্রমশ 21 থেকে 26-এ আসন কমাচ্ছে বিজেপি, কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এই লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। আগের বার বলেছিল আবকি বার 200 পার,
এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। আগের বার ছিল কি বার 200 পার, তাতেই 77, এখন 60 প্রায়, কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30 বেশি হবে না। আবার উত্তপ্ত হলো দিনহাটা। আজকে আদালতে গিয়েছিলেন হাজিরা দিতে পুরনো একটি মামলায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। তিনি আদালত থেকে বেরোতেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের গো ব্যাক স্লোগান। শুধু তাই নয়, ঢিল ছুঁড়ে গাড়ির কাঁচ ভাঙার অভিযোগও উঠল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। গো ব্যাক স্লোগান উঠল, দেখুন সেই ছবি। নিখিল রঞ্জন দে তিনি কি বলছেন, আর তৃণমূল বলছে আসলে সবটাই নাটক। গাড়ির উপরে অতর্কিত হামলা করে, আমাদের উপরে হামলা করে, গাড়ি ভাঙচুর করে, গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। যদি সিকিউরিটিরা না থাকতো তাহলে হয়তো আজকে আমার ওখানে লাশটা পড়ে থাকে। পুলিশ ছিল মাত্র 3 জন। বারবার করে আমাদের সিকিউরিটির থেকে দিনাজপুর থানার আইসি কে বলা হয়েছে, তারপর তো মাত্র 3 জন পুলিশকে পাঠিয়েছে। সেই 3 জন পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তারা কোনো রকম কোনো স্টেপ নেয়। গাড়ির কাজ ভাঙার অভিযোগ ওরাই ভেঙেছে, ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে চ্যাংদোলার হুমকি শুভেন্দু অধিকারীর আপনাদেরকে মনে করিয়ে দেব। সেই চ্যাংদোলা হুমকিতে সমর্থন নয়, বরং ক্ষুব্ধ স্বরূপনগরের বিজেপি কর্মী সমর্থকরা। প্রথমে দেখাই কি বলছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই মন্তব্যে যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই। আমি জানি না কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওকে ভোটের প্রয়োজনই নেই। যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে, এরা কেন ভোট দিয়েছে? আমার মনে হয় অবশ্যই এতে ভোট, আমার স্বরূপনগরে আমরা সংখ্যালঘু 49%, সংখ্যালঘু 51% হিন্দু ভোটার। এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোন ইয়ে দেখবে। বর্তমান যে পরিস্থিতি যেটা তৈরি করছেন, বিশেষ করে শুভেন্দুবাবু, ওনার ভাষাভিত্তি দেখে আমাদের মনে হয় যে উনি এই ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দূর উনি এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই যে সমস্ত ভাষাভিত্তি উনি ব্যবহার করছে, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে, তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের উপর নেতৃত্ব যারা আছে, আমরা যদি ওনার বিরুদ্ধে কোনো স্টেপ না নেয়, তো যেমন আগের বার 18টা ছিল লোকসভা, এবার 12টা হয়েছে, সে একমাত্র ওনার জন্য হয়েছে। শুভেন্দুবাবু এমন এমন লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আছাড় মারবে, এ করবে তা করবে, কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে, যে মুসলিম বিদ্বেষী কথা হবে বা কোনো জাতি টেনে কথা হবে, এইটা আমরা কোনোদিনও ভাবিনি। বলেছিলাম মনে করিয়ে দেব শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হবে। তখনই দিলীপ ঘোষ বিজেপি নেতা এই বক্তব্যকে সমর্থন করেননি। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে তাই ফেলবো। বিরোধী দলনেতা বলছে যে সংখ্যালঘু বিধায়কদের ছুড়ে ফেলে দেবে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবে। এই ধরনের রাজনীতি, এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে, প্রতিক্রিয়া তো হবেই। কোনোটাই মানে আকাঙ্ক্ষিত নয়, কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়। গতকালই দেখিয়েছিলাম সন্দেশখালীর বেতাজ বাদশাহ জেল থেকে শেখ শাহজাহান মফিজুল নামে তার এক ঘনিষ্ঠের মাধ্যমে রবিন মণ্ডলকে হুঁশিয়ারি দিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন। কারণ শেখ শাহজাহান যে মার্কেট, বিরাট মার্কেট, সেটা অভিযোগ ছিল বিভিন্ন মানুষের জমি দখল করে শেখ শাহজাহান সেই মার্কেট করেছিলেন। আর রবিন মণ্ডল শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরে ইডির কাছে গিয়েছিলেন, তারপরেই নাকি এই হুমকি। আর আজকে 25 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করলেন শেখ শাহজাহানের স্ত্রী রবিন মণ্ডলের নামে।
রবীন মণ্ডল কি বলছেন, রবীন মণ্ডলের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, দেখুন। টাকাটা যেটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আড়ত থেকেই দেওয়া হয়েছে, এবং যে 25 লক্ষ টাকা যেটা সেটা খাতাপত্র সব তো দিদার মোল্লার কাছে আর শেখ শাহজাহানের কাছে। আমি আড়তের একজন মুহুরি, আমি তো ক্যাশিয়ার না, ক্যাশিয়ার ছিল দিদার মোল্লা। আমি শুধু লেখালেখি করতাম, মাছ কতটা মাছ আসতো কি বৃত্তান্ত এইগুলো লেখালেখি করতাম। আমি টাকা পয়সা কোনোদিনই ডিল করিনি, আমি কোনো কিছুই করিনি। এটা শেখ শাহজাহান যখন জেলে যায় তারপরের থেকে তাহলে আমার নামে কমপ্লেন করলে আমি কি করবো? আমি তো টাকা পয়সা লেনদেনের মাধ্যমেই আমি ছিলাম না। আর গতকাল যেটা বলছিলাম, সেই গতকালের পরিপ্রেক্ষিতে তিনি যে আতঙ্কিত, তার পরিবার যে আতঙ্কিত, সে কথাই বলেছিলেন গতকাল। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, বলে এই নে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, তত বাড়ি ছাড়া করবো। ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক, আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না।